নমস্কার। আমরা বাঙালির থেকে আজকে এখানে এসেছি। ঘটনার পর থেকে খুব উদ্বিগ্ন ছিলাম। ওই এলাকাতে আমাদের লোকজন আছে, খোঁজখবর নিচ্ছিলাম, কালকেও কথাবার্তা হয়েছে। তো আজকে ইনাদেরকে দেখলাম আমরা। তো যে ধরনের ইনজুর ইনাদেরকে করা হয়েছে, এডিশনাল ডিএমের দায়িত্বে বোধ আছেন খুব সম্ভবত, নাকি জানি। ইনি তো বললেন যে এটা আনএক্সপেক্টেড, ইনারা ডিউটি করে কোয়ার্টারে ফিরছিলেন বোধ খুব সম্ভবত, রাস্তায় ইনাদেরকে আটকে এই ধরনের ঘটনা ঘটায়। তো যেভাবে আঘাত করা হয়েছে, মারাও যেতে পারতেন। একজনকে অবস্থা তো দেখলাম খুবই শোচনীয়, মাথায় আঘাত হয়েছে, সারা শরীর আঘাত, সবের আঘাত হয়েছে, ইঞ্জিনিয়ার। তো এই যে ঘটনা, এটা তো আনএক্সপেক্টেড ঘটনা। বনকে কেন্দ্র করে আগাম ঘোষণা দিয়ে প্রশাসন, সরকার বন্ধের বিরোধিতা করেছে। এমত অবস্থায় কী করে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমরা বুঝে উঠতে পারি না। এখানে নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি, গাফিলি তৈরি হয়ে গেছে গভর্নমেন্টের নজরের ক্ষেত্রে, যার জন্যে তারা এই ধরনের ডিউটি করতে এসে আজকে এই ধরনের মানে শারীরিকভাবে নিগ্রহের শিকার হলেন। তো এবং যতটা আমরা জানতে পারলাম যে বাঙালি চেহারা দেখে এরা আরও বেশি উগ্র হয়ে গেছে। তো এই যে বিষয়টা আজকে বিশেষ করে বর্তমানে যারা বন্ধের আহ্বানকারী নামে সিভিল সোসাইটি হলো, আমরা জানি পেছনে প্রচ্ছন্নভাবে মথার মদত রয়েছে এবং তাদের সঙ্গে বর্তমান সরকারের মানে কী বলবো, একসঙ্গে বসে এরা মন্ত্রিসভায় কাজ করছে। তো কাজেই একটা সহযোগী দল হয়ে এইভাবে কাজ করবে, এটা তো কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না। আমরা এই ধরনের ঘটনাকে নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং যারা আহত হয়েছে তাদের পুরা চিকিৎসা যাতে কমপ্লিট না হওয়া পর্যন্ত গভর্নমেন্ট পাশে থাকা অবশ্যই দেখবেন। আরেকজন কথা শুনলাম, চোখের খুব আঘাত হয়েছে। ইনারা তো গভর্নমেন্টের সার্ভিস করছেন, উনি সাধারণ ব্যবসায়ী। তো তার প্রতি যতটা খবর আমরা পেলাম, সেইভাবে যত্ন না হওয়াতে তিনি হতাশ হয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন, অত বেসরকারি চিকিৎসাতে আছেন। আমাদের আজকে আবেদন থাকবে প্রশাসনের কাছে যে তাকে খোঁজ করে তারও যাতে চিকিৎসা, যেখানেই তিনি চিকিৎসা করেন, গভর্নমেন্টের নিশ্চয়ই নলেজে থাকবে, না থাকলেও এনাকে খুঁজে বের করে তার যাতে চিকিৎসা ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে আরও যারা এলাকাতে পড়ে রয়েছে, নিজস্ব চেষ্টায় তারা চিকিৎসা করছেন, তাদেরও যাতে খোঁজখবর করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে এই যে ঘটনা, একের পর এক ঘটনা আজকে আমরা ক বছর ধরে দেখে চলেছি, যখনই এরা কোনো ধরনের আন্দোলনের সূত্রপাত ঘটায়, একটা বিশেষ শ্রেণীকে টার্গেট করে, বলতে বাধ্য হচ্ছে আজকে বাঙালিকে টার্গেট করে এরা পরপর এই ধরনের আঘাত আক্রমণ চালাচ্ছে। এগুলি কি একটা গভর্নমেন্ট প্রশাসনের থেকে এই যদি চলতে থাকে, ন্যাচারালি আমরা যারা বাঙালি অংশের মানুষ যারা আছি, আমাদের অস্তিত্ব অধিকার তখন প্রশ্নের মুখে, হুমকির মুখে। আমাদের বাঁচার জন্য আমাদের চিন্তা করতে হবে সবাইকে। আজকের দিনে দাঁড়িয়ে এটি বলতে চাইব, যা হওয়ার হয়ে গেছে, এইটাই যাতে শেষ হয়, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় গভর্নমেন্ট দেখবে। এবং আমরা যারা পাবলিক যারা আছি, কোনো ধরনের উস্কানিতে ফাঁদে পা না দিয়ে আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করব। কিন্তু অস্তিত্ব বাঁচানোর, প্রাণ রক্ষার অধিকার তো সবারই রয়েছে। আগামী দিনে উপর্যুপুরি এই ধরনের ঘটনা ঘটলে যদি উল্টা রিয়াকশন হয়, এর দায় নিতে হবে গভর্নমেন্টকে, এর জন্য দায়ী পাবলিক হবে। এই কথাই বলবো। আরেকটা প্রশ্ন আমি যেটা বলেছি, বন্ধের আগের দিন বারবার মানে বার্তা দিয়েছিলাম যাতে মানে গভর্নমেন্ট মানে এই যে এরা বারবার আগেও দেখেছি, যখনই জনজাতি অংশের লোক এরা বন্ধ রেখেছে তখন বিভিন্নভাবে বাঙালিদের উপর আক্রমণ করেছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু আমরা আগাম বার্তা দিয়েছিলাম যাতে গভর্নমেন্ট প্রত্যেক জায়গায় মানে টিএসআর, বিভিন্ন পোস্ট ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে নিয়োগ করে যাতে স্পর্শকাতর এলাকাগুলিতে মানে নজরদারি রাখে। কিন্তু আমরা দেখলাম শান্তির বাজারে যে ঘটনাটা হয়েছে সেখানে গভর্নমেন্টের ব্যর্থতা, কারণ গভর্নমেন্ট তাদের প্রোটেকশন দিতে পারছে না সেখানে। কারণ এমনকি যারা সরকারি ডিপার্টমেন্টে তাদেরও হামলা হয়েছে, আর সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই। আর গতকাল যেটা মানে বেলুনিতে ঘটেছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এখানে ডিজে বক্স বাজিয়ে, যেখানে গভর্নমেন্ট বারবার নিষেধ করছে ডিজে বক্স যাতে না বাজানো হয়, সেখানে উচ্চস্বরে বাজানো হচ্ছে রাত্রেবেলায়।
উনি হয়তো সেখানে বাধা দিয়েছিলেন, তার জন্য ওনার উপর একজন ওসির উপর এইভাবে আক্রমণ, এটা ন্যাক্কারজনক ঘটনা, তীব্র প্রতিবাদ করছি, এগুলি যাতে ভবিষ্যতে না হয়। আর আমরা যেখানে দেখেছি শান্তির বাজারে একটা ঘটনা ঘটেছে, এখানে কয়েকজন লোক আহত হয়েছে এবং জখম হয়েছে, তাদের দেখার জন্য মুখ্যমন্ত্রী না গিয়ে সেখানে মুঙ্গিয়াগামীতে জনসভায় তিনি অনুষ্ঠান করছেন। এই ধরনের কী ঘটনা, যেখানে পাবলিকের নিরাপত্তা উনি দেবেন সেখানে যাওয়ার জন্য, এর সাথে দেখছি উনি জনসভাকে বড় দেখেছেন, তাহলে আমাদের কি মূল্য নেই? এখানে জনসাধারণের কোনো মূল্য নেই, এগুলি দেখার দরকার। কারণ বিরোধী দলকে যেখানে যেতে দেওয়া হচ্ছে না, তাহলে সরকারের দায়িত্ব ছিল সেখানে আগে যাওয়ার মুখ্যমন্ত্রী মহাশয়। আমি আবেদন করব জনসাধারণ ত্রিপুরাবাসীর নিরাপত্তা যেন গভর্নমেন্ট ভালো করে দেখে, না হলে সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষ হারিয়ে ফেলবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। নমস্কার।